এই ম্যাপটি হচ্ছে গুপ্ত যুগের পরবর্তী সময়ে এবং হর্ষবর্ধনের সিংহাসন আরোহণের পূর্বেকার সময়ের ম্যাপ, যেখানে থানেশ্বর অর্থাৎ বর্তমান যেটা হরিয়ানা, এ সময় দেখা যায় যে এখানে পুষ্যভূতি বংশের শাসন কার্য চলছিল। এবং কনৌজে দেখা যাচ্ছে যে এ সময় মরক্ষী বংশের শাসন কার্য চলছিল এবং এখানকার শাসক ছিল গৃহবর্মণ। এবং মালবে এ সময় দেখা যায় যে মালবরাজ দেবগুপ্ত শাসন কার্য করছিল এবং গৌড়ে আমরা শশাঙ্কের শাসন কার্য দেখতে পাই। এবং থানেশ্বরের সাথে দেখা যাচ্ছে থানেশ্বরের যে রাজ প্রভাকর বর্ধন তার মেয়ে ছিল রাজশ্রী। রাজশ্রীর সাথে কনৌজের দেখা যাচ্ছে মরক্ষী রাজের যেটা রাজা হচ্ছে গৃহবর্মণ, তার বিবাহ হচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে প্রভাকর বর্ধন যখন মারা যাচ্ছে সেটা সুযোগ নিয়ে দেখা যাচ্ছে যে মালবরাজ দেবগুপ্ত সে কনৌজে যাচ্ছে এবং যে নিয়ে গৃহবর্মণকে মেরে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে গৃহবর্মণের যেটা স্ত্রী রাজশ্রী তাকে দেখা যাচ্ছে বন্দি করে নেওয়া হচ্ছে। এবার এই খবরটা যখন পাচ্ছে তখন দেখা যাচ্ছে যে রাজ্যবর্ধন, যিনি হচ্ছেন প্রভাকর বর্ধনের বড় ছেলে, সে দেখা যাচ্ছে নিজের ভগ্নীর কে উদ্ধার করার জন্য মালব রাজ যেটা দেবগুপ্ত তাকে দেখা যাচ্ছে হত্যা করছে। এবং পথে এবার যখন রাজশ্রীকে যখন সে উদ্ধার করবে, যখন তিনি যাচ্ছেন পথে দেখা যাচ্ছে গৌড়রা শশাঙ্কের সাথে আহ যেটা রাজ্যবর্ধন তার দেখা যাচ্ছে সংঘর্ষ হচ্ছে। এবার যখন সংঘর্ষ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে গৌড়রা শশাঙ্ক কি করছে, রাজ্যবর্ধনকে মেরে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। তাহলে এতক্ষণ আমরা প্রথমে দেখলাম প্রভাকর বর্ধনের মৃত্যু, তারপরে আমরা দেখলাম বালকরাজ যেটা দেবগুপ্ত তাকে দেখা যাচ্ছে রাজ্যবর্ধন মেরে দিচ্ছে, এবং পরে যখন রাজ্যবর্ধন যখন দেখা যাচ্ছে যে তার বোনকে যখন উদ্ধার করতে যাচ্ছে রাজশ্রীকে, সে সময় দেখা যাচ্ছে শশাঙ্কের সঙ্গে তার একটি সংঘর্ষ হচ্ছে এবং রাজ্যবর্ধনও মারা যাচ্ছে। এবং তখন দেখা যাচ্ছে যে এই যে থানেশ্বরের যেটা পুষ্যভূতি বংশের যেটা শাসক, তাহলে প্রভাকর বর্ধন মারা গেল, তার বড় ছেলে রাজ্যবর্ধন মারা গেল। তখন দেখা গেল যে তার আরেকটা ছেলে ছিল যার নাম হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধন দেখা যাচ্ছে যে তখন শাসক হচ্ছে। যেহেতু দেখো কনৌজেও যেহেতু গৃহবর্মণ মারা যাচ্ছে এবং রাজশ্রীর সাথে যেহেতু গৃহবর্মণের বিবাহ হয়েছিল এবং রাজশ্রীর কোনো পুত্র সন্তান না থাকায় দেখা যাচ্ছে যে হর্ষবর্ধন তিনি থানেশ্বর এবং কনৌজ এই দুটো জায়গা নিয়েই দেখা যাচ্ছে শাসন কার্য শুরু করছে। এবং কনৌজকে দেখা যাচ্ছে যে তার রাজধানী হিসাবে মানে স্থাপন করছে। তো এই যে ধরো গল্পটা আমি তোমাদেরকে বললাম, এটা আমরা বাণভট্টের হর্ষচরিত থেকে জানতে পারি। তাহলে বাণভট্টের যেটা হর্ষচরিত গ্রন্থ, সেখান থেকে আমরা এই গল্পটা সম্পর্কে বা এই যে ধরো ঘটনাটি ঘটেছিল, গল্প না, এই যে ঘটনাটি ঘটেছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এবং এরপর দেখা যাচ্ছে যে হর্ষবর্ধন তিনি দেখা যাচ্ছেন যে শাসক হচ্ছেন।